আমি ডিভোর্সে ছিলাম, দুজন মানুষ সাক্ষী রেখে হাদিস মোতাবেক কালেমা পড়ে বিয়ে করেছি। আজকের গল্পটি একেবারে বাস্তব জীবন থেকে নেয়া। বাংলাদেশ পুলিশের এক সদস্য, যার জীবনে আছে প্রেম, দায়িত্ব এবং দুটি বৈধ সংসারের ভারসাম্য রক্ষা করার অসাধারণ চেষ্টা। তিনি নাসির উদ্দিন, একজন কনস্টেবল, একজন স্বামী, একজন বাবা এবং সর্বোপরি একজন মানুষ। নাসির উদ্দিন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা, বাংলাদেশ পুলিশে কর্মরত। তার রয়েছে একটি পূর্ণ সংসার, প্রথম স্ত্রী এবং সন্তান। দাম্পত্য জীবনের দায়িত্বশীলতা তিনি যথাযথভাবেই পালন করেছিলেন, কিন্তু জীবনের এক পর্যায়ে তার সামনে আসে এক ভিন্ন বাস্তবতা। এক ডিভোর্সি নারী। নারীটি ছিলেন ডিভোর্সি, নিজের অতীত জীবন নিয়ে অনেক কষ্টের স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন। নাসিরের সঙ্গে তার পরিচয় ঘটে এক সাধারণ ঘটনা দিয়ে। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, বোঝাপড়া এবং সম্মান নির্ভর এক সম্পর্ক। এই নারী একসময় অনুভব করেন, নাসিরের মতো একজন মানুষ তার জীবনে নতুন সাহসের আলো জ্বালাতে পারে। অনেক ভেবেচিন্তে এবং উভয় পক্ষের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ইসলাম ধর্ম অনুযায়ী একজন মুসলিম পুরুষ ন্যায় বিচার ও দায়িত্ব পালনের শর্তে একাধিক স্ত্রী রাখতে পারে। তাদের বিবাহ হয় একেবারে ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে। এই বিয়ে কোনো গোপন, অবৈধ বা লুকানো সম্পর্ক ছিল না। প্রথম স্ত্রীর অনুমতি এই প্রসঙ্গে খুবই স্বাভাবিক। এটা ছিল হতাশা, কষ্ট ও বিস্ময়ে ভরা। কিন্তু নাসির চেষ্টা করেন প্রথম সংসারেও ভালোবাসা ও দায়িত্ব বজায় রাখতে। দুই পরিবারেই তিনি দায়িত্ব নিচ্ছেন, সন্তানের ভরণ পোষণ ও ভালোবাসা দিয়ে যাচ্ছেন নিয়মিত। তিনি কোনো পরিবারকেই অবহেলা করছেন না। এই সম্পর্কের কথা প্রকাশ পেলে সমাজে নানা মন্তব্য আসে। কেউ বলেছে অবৈধ প্রেম, আবার কেউ বলেছে নতুন সংসার গড়ার অধিকার তো নারী পুরুষ উভয়েরই আছে। আসলে নাসির যা করেছেন তা ইসলামিক শরিয়া মেনে, কিন্তু আমাদের সমাজে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই যে দ্বিতীয় বিবাহ, এটা সমাজ কিন্তু সহজে মেনে নিতে চায় না। কারণ বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। এখানে যার সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে নারী কিংবা পুরুষ হোক, তাকে সেটাই মেনে নেওয়া উচিত। সেই সংসার ঐক্যমতের ভিত্তিতে সাজানো উচিত। যদিও একজন ডিভোর্সি নারী নতুন জীবন শুরু করার অধিকার রাখে, ইসলাম সম্মতভাবে দ্বিতীয় বিবাহ করা কোনো অন্যায় নয়, যদি ন্যায় বিচার হয়। একাধিক সংসারের ভারসাম্য রাখা কঠিন, কিন্তু দায়িত্বশীল হলে তা সম্ভব। আমরা বিবেকবান মানুষ হিসাবে আমাদের উচিত আমাদের এদেশের প্রেক্ষাপটে সমাজ কি চায় এ ব্যাপারে আপনার মন্তব্য কি জানান কমেন্টে। সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক ও শেয়ার করুন।